وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما كان لنبي أن يغل ومن يغل يأت بما غل يوم القيامة ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون একটু আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার صدقت يا ربنا عن بريدة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم القضاة ثلاثة واحد في الجنة واثنا في النار فأما الذي في الجنة رواه ابن ماجه حديث نمبر 2315 রাহ মেশকাত হাদিস নাম্বার 3735 ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় সকলে একটু করি ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমার কাছে মিনতি আমার তোমার কাছে মিনতি আমার মহামহিম দয়াময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় একটু আওয়াজ দেন ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয় বেদিন ফাঁসে কেরা করে হইচই আজাজিলে সে গোমরাহির সুরগান করে তোলে মোহময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় নারে তাকবীর নারে তাকবীর আল কোরআনের আলো কোরআন সুন্নাহর আলো
মাশাআল্লাহ, এলাকার লোকের ভোল্টেজ আছে আলহামদুলিল্লাহ। আমরা সর্বপ্রথমে সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যে মহান আল্লাহ তাবারকা ওয়া তাআলা আমাদেরকে হরার দিকে উত্তরপাড়া বাইতুর রহম নূর কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়ন কল্পে বিরাট ইসলামী জালসা তারিখ 30শে ডিসেম্বর রোজ মঙ্গলবার, মহান আল্লাহ তাবারকা ওয়া তাআলা আমাদেরকে এই কনকনে শীতকে উপেক্ষা করে আরামের খেতাবালুস কম্বল সব কিছু ছেড়ে মহান আল্লাহ পাকের ভালোবাসায়, কোরআনের ভালোবাসায়, নবীর ভালোবাসায় কোরআনী মাহফিলে আসার সুযোগ করে দিলেন। আমরা সকলেই সেই মহান আল্লাহ জাল্লা তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। সকলেই জবানকে উঁচু করে বলি আলহামদুলিল্লাহ। সকলেই পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রব্বি কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। শুকরিয়া আদায় করলাম কার? খুশি হবে কে? বেজার হবে কে? বেজার হবে শয়তান। বেজার হবে কে? তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ খুশি হবেন, বেজার হবে শয়তান। আমরা আল্লাহকে খুশি করতে চাই না শয়তানকে খুশি করতে চাই? তাহলে একটু আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বযুগের মহামান্যত নেতা সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সমস্ত নবীদের যিনি ইমাম, সমস্ত নবীদের যিনি সর্দার, যে নবীর আগে কোন নবীরাও জান্নাতে যেতে পারবে না, যে নবীর উম্মতের এত দাম, যে নবীর উম্মত জান্নাতে প্রবেশ করার আগ পর্যন্ত কোন নবীও জান্নাতে যেতে পারবে না, তিনি আর কেউ নন। তিনি আমাদের নেতা, বিশ্ব নেতা, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, নবীকুল সম্রাট, দুজাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিনা দরখাস্তে সেই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? অনেকে বেজার আছেন, তারা চুপ করে আছেন। কি বলেন? সেই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? খুশি। এখানে যারা এখনো আসতে পারে নাই তারা মনে করছে হুজুরের ওয়াজ তো বাড়িতে মোবাইলেই পাওয়া যায়, মোবাইলে শুনতেছে, অনেকেই লাইভে শুনতেছে। কিন্তু কথা হলো, আপনাদের কাছে যাদের টাচ ফোন আছে, অ্যান্ড্রয়েড সেট আছে, অনেকের বাড়িতে আছে ওয়াইফাই, আছে না নাই? অনেকে মানে জীবনে মোবাইল চোখেই দেখে। সবাই বলেন টাচ ফোন এই সেটটা সবার কাছে আছে কিনা বলেন? প্রত্যেকের বাড়িতে আছে ওয়াইফাই। ওয়াইফাইয়ের কিন্তু একটা লিমিটেড আছে, আছে না নাই? আপনার বাড়ি থেকে 500 গজ দূরে গেলেই আপনার বাড়িতে ওয়াইফাই, পাসওয়ার্ড সব কিছু আছে, কিন্তু ওয়াইফাই আর কালেকশন দেয় না, আছে না নাই? যারা মনে করছেন আমরা ঘর থেকে আলোচনা শুনতে পাবো, তারা মহান আল্লাহ পাকের এই মুহূর্তে যে সকিনা রহমত নাজিল হচ্ছে, এই রহমত থেকে তারা বঞ্চিত। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? আমরা যারা এখানে এসেছি, আল্লাহ পাক বলেন وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ বলেন ওয়াইদা কুরিয়াল কোরআন, যেখানে কোরআন শরীফ পড়া হয়, কোরআনের আলোচনা হয়, ফাস্তামিউ লাহু, যারা মনোযোগ সহকারে কোরআন শোনে, আমুলের নেয়তে শোনে। কিসের নেয়ত? আমুলের নেয়তে শোনে। আল্লাহ পাক বলেন ওয়াংসিতু লাআল্লাকুম তুরহামুন, তাদের উপরে আল্লাহ পাক রহমত নাজিল করতে থাকেন। তাহলে এখানে যে আমরা আসি, আমরা কার মেহমান? আর আমাদের প্রতি রহম করছেন কে?
আল্লাহ যদি আমাদের রহম করে এই মাহফিলকে জড়িয়া করে কাল কিয়ামতের মহা মুসিবতে আল্লাহ পাক আমাদের সবাইকে এই মাহফিলটা নাজাতের জড়িয়া করে দিয়ে আমাদেরকে জান্নাতবাসী করতে পারেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে কোরআনকে ভুলে গেছি, নবীর আদর্শকে ভুলে গেছি। আজকের দিনে দেখেন সূর্য আমরা কেউ দেখি নাই, দেখছেন কেউ? মহান আল্লাহ তাআলা আমাদেরকে কত বেশি ভালোবাসেন। এই সূর্য আমাদেরকে প্রতিদিন যে আলো দিচ্ছেন, এই আলো হলো 173 মেট্রিক টন। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এই সূর্য অন্যান্য গ্রহকে, চাঁদকে, এরকম বিভিন্ন গ্রহকে প্রতিদিন 30,000 টন আলো সূর্যের কাছ থেকে আল্লাহ পাক তাদেরকে দিয়ে দিচ্ছেন। একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। সূর্য জ্বালাতে আল্লাহ তাআলা প্রতি সেকেন্ডে, মনোযোগ দেন, সূর্য জ্বালাতে মহান আল্লাহ তাআলা প্রতি সেকেন্ডে 30,000 কোটি ফরেনহাইট বিদ্যুৎ আল্লাহ পাক খরচ করেন। 30,000 কোটি ফরেনহাইট বিদ্যুৎ আল্লাহ তাআলা প্রতি সেকেন্ডে এই সূর্যকে জ্বালাতে এত পরিমাণ বিদ্যুৎ আল্লাহ পাক খরচ করছেন। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আপনার বাড়িতে যদি, আমার বাড়িতে যদি 3 মাস কারেন্ট বিল না দেওয়া হয়, আপনি যদি এমপির ছেলেও হন, আপনি যদি দেশের মন্ত্রীও হন, আপনার কারেন্টের লাইন কিন্তু কেটে দেবে। কথা বলেন সঠিক না ব্যাঠিক? আপনার বাড়িতেই খুঁটি, আপনার জায়গায় মিটার লেখা রয়েছে, সেই মিটারের ভাড়া আছে, আছে না নাই? মহান আল্লাহ তাআলা প্রতি সেকেন্ডে 30,000 কোটি ফরেনহাইট বিদ্যুৎ দিয়া এই সূর্যকে জ্বালিয়েছেন একমাত্র বান্দার উপকারের জন্য। আল্লাহ বলেন আমি বান্দাকে ভালোবাসি, এজন্য আমি এই সূর্যকে প্রতি সেকেন্ডে 30,000 কোটি ফরেনহাইট বিদ্যুৎ আমি আল্লাহ পাক দিয়ে থাকি। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এরপরে আমরা মুসলমান, আমরা প্রত্যেককেই মানুষ যার নাম প্রতিদিন 16 কেজি অক্সিজেন আমরা আল্লাহর কাছ থেকে নেই। কত কেজি? কোনোদিন কি আপনার বাড়িতে সূর্যের আলোর কোনো বিল আপনার গেটে এসে পৌঁছেছে? আপনার প্রতিদিন 16 কেজি অক্সিজেন নেন, এই 16 কেজি অক্সিজেনের বেতন টাকা কোনোদিন কেউ এসে কোনো ফেরেশতা চেয়েছে আপনার কাছে? আল্লাহ পাক এত কিছু আমাদের কেন দিলেন? এত কিছু দোয়ার ফলে আল্লাহ পাক আমাদের কাছ থেকে চায়, ও আমার বান্দারা, ও আমার গোলামেরা, তোমরা আমার একত্ববাদকে স্বীকার করো। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার সাথে কাউকেও শরীক অংশীদারিত্ব করো না, কারণ আমি হলাম একক অদ্বিতীয় লা শরীক, আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। সূরা ইখলাস আল্লাহ পাকের একত্ববাদকে প্রমাণ করেছে। আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখোপক্ষী নয়। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেন নাই। ওয়ালাম ইউলাদ, তাকেও কেউ জন্ম দেন নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, সর্বকালে সর্বযুগে অতীতে বর্তমানে ভবিষ্যতে সকল ক্ষেত্রে যিনি থাকবেন তিনি হলেন আপনার আমার আল্লাহ মহান রব্বুল আলামিন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সেই মহান আল্লাহ তাআলার ঐশবাণী মহাগ্রন্থ আল কোরআনের সূরা আল ইমরান এর 161 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। উক্ত আয়াত এবং ইবনে মাজাহ শরীফের 2315 নম্বর, মিশকাত শরীফের 3735 নম্বর হাদিস তেলাওয়াত করেছি। উক্ত আয়াত এবং হাদিসকে লক্ষ্য করে আজকের আলোচনা, আজকের সংক্ষিপ্ত তাফসীর সমাপ্ত করব ইনশাআল্লাহ। সকলে আওয়াজতে বলি ইনশাআল্লাহ। আজকের আলোচনা হয়তোবা কারো বিপক্ষে যাবে, কারো পক্ষে থাকবে, কিন্তু আমি কারো ব্যক্তিগত মত, ব্যক্তিগত কথা বলতে রাজি নাই।
আপনাদের এলাকার সন্তান হিসাবে আপনারা আমাকে যথেষ্ট সম্মান ইজ্জত করেন। আমিও আপনাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ অন্তত এই এলাকার সমগ্র বিশ্বে যত মুসলমান আছে সবাইকে ক্ষমা করে দিয়ে তুমি জান্নাত দিয়ে দাও। আমি এবছর ধরে আপনাদের এই এলাকায় এই মসজিদে লাগাতার 5 বছর, লাগাতার কয় বছর? 5 বছর আমি সহ আমার বড় ভাই, আমাদের এলাকার কৃতি সন্তান, সম্মানিত ব্যক্তি, যিনি একজন অধ্যক্ষ, আল্লাহ পাক তাকে দুনিয়ার বুকে এবং আখিরাতেও সম্মান দিবেন, বলেন আমিন। আল্লাহ পাক তাকে কোরআনের জন্য কবুল আর মঞ্জুর করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আলোচনা অনেকেরই বিপক্ষে যাবে, কারণ হক কথা লাগে তিতা, আল হাক্কু মুররুন, হক সারাক্ষণই তিতা। আর এই তিতা যদি কাউকে লাগে এখানে আমার কিছু করার নাই। হক কথা আপনাকে শুনতেই হবে, জানতেই হবে, বুঝতেই হবে, কারণ কিয়ামতের ময়দানে যদি আপনাকে হক বলে না যায়, কাল কিয়ামতের মহা আদালতে আল্লাহর কাঠগড়ায় আমাকে দাঁড় করবে।